দুনিয়াতে মানুষ যে কোনো কাজ করে মানুষের একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা কাজের পেছনে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাজের পেছনে একটা উদ্দেশ্য বুঝে বলবেন আছে না নাই? শুধুমাত্র পাগল কাজ করে উদ্দেশ্য ছাড়া। যার সেন্স ঠিক আছে তার কাজের উদ্দেশ্য আছে। ব্যবসায়ীর ব্যবসা ডেভেলপ করা উদ্দেশ্য, শ্রমিকের শ্রম দ্বারা পরিবারকে চালানো উদ্দেশ্য, চাকরিজীবীর চাকরির স্যালারি দ্বারা তার নিজেকে পরিবারকে চালানো উদ্দেশ্য। ঠিক তদ্রূপভাবে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ নিজের জন্য, পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করে, ওই উদ্দেশ্যেই তার জীবন সংগ্রাম চালিয়ে যায়। ঠিক তদ্রূপভাবে রব্বুল আলামিন ও এই সারা পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন না, আছে না নাই? তাহলে উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করে না, আল্লাহও কিছু করেন না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করারও আমার একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। তাহলে মূল যেই কথাটা, যেই মেসেজটা আমরা পাইলাম, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কার ইবাদত করা? আরো জোরে বলেন, কার? তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য। স্বাভাবিকতই দুনিয়াতে আমরা কোনো কিছুর আদেশ দিলে যদি এর পেছনে, এর ফলাফলে যদি কোনো পুরস্কার না থাকে, তাহলে ওই কাজটা কেউ আগ্রহ ভরে করতে চায় না। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনও ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করে যে ব্যক্তি ইবাদত করবে তার জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক যে উদ্দেশ্য নিয়ে এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, তে মানুষের মধ্য থেকে যারা এই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করবে, যারা এই উদ্দেশ্যটাকে ফলো করে জীবন পরিচালনা করবে, রব্বে কারীম তাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। পক্ষান্তরে যারা আল্লাহর উদ্দেশ্যকে অ্যাবাউট করবে, যারা আল্লাহর উদ্দেশ্যকে কোনো ভ্রুক্ষেপ করবে না, নিজের মন মতো দুনিয়ায় জীবন যাপন করবে, চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, আল্লাহ তার জন্য শাস্তিরও ব্যবস্থা রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ কোন উদ্দেশ্যে সৃষ্টি করলেন? ইবাদতের জন্য। কার ইবাদত? ইবাদত যদি আমরা করি আল্লাহর উদ্দেশ্যকে বাস্তবায়ন করলে আল্লাহ শাস্তি দিবেন না পুরস্কার দিবেন? আর যদি সে উদ্দেশ্যকে বাস্তবায়ন না করি, ইবাদত না করি, তাহলে কি দিবেন? শাস্তি দিবেন। সোজা কথা। এটা হলো একটা মানুষের মূল সারা জীবনের থিম। এটাই একটা সিনারি মানুষের সামনে থাকতে হবে। এই বুঝটা সবার জেহনে ঢুকাইতে হবে যে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, সৃষ্টি যে উদ্দেশ্যে করলেন সেটা করলে আমি কি পাবো, না করলে কি পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত পুরস্কার হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের উদ্দেশ্যকে যারা বাস্তবায়ন করবে তাদের পুরস্কারের নাম কি? আর তো জোরে বলেন না, খুশি হইয়া বলেন। আমরা যে পুরস্কার পাবো নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, জিকির করে, তিলাওয়াত করে, সেই পুরস্কারের নামটা কি? আরেকটু জোরে। এই জান্নাতটা পেতে চাই তো সবাই ইনশাআল্লাহ।